আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 15 নম্বর পৃষ্ঠার ইউনিট 1 এর লেসন 9 নিয়ে, যেটার টাইটেল হচ্ছে নাম্বারস অর্থাৎ সংখ্যা 11 to 20 অর্থাৎ 1 থেকে 20 ইন ওয়ার্ডস কথায়। অর্থাৎ এই যে এই অধ্যায়ের যে 11 to 20 অর্থাৎ 11 থেকে 20 এগুলোকে কিভাবে ওয়ার্ডসে লিখে অর্থাৎ কথায় লিখে আমরা এই অধ্যায়ে সেগুলোই দেখব। এখানে বলছে যে রিড অ্যান্ড সেই অর্থাৎ পড়ো এবং বলো। এই যে হলুদ ঘরের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এটা হচ্ছে 11 এর কথায় লেখাটা আমরা কিভাবে লিখতে পারি? ELEVEN 11। তারপরে এটা কত বলো তো? এটা হচ্ছে 12, যেটাকে কথায় লিখলে হবে TWELVE 12। এটা হচ্ছে 13, THIRTEEN 13। তারপরে হচ্ছে 14, FOURTEEN 14। এটা কত বলো তো? এটা হচ্ছে 15, FIFTEEN 15। এটা হচ্ছে 16, SIXTEEN 16। এটা হচ্ছে 17, SEVEN 7TEEN 17। তারপর হচ্ছে 18, EIGHTEEN 18। এটা হচ্ছে 19, NINETEEN 19। আর সর্বশেষে যেটা হচ্ছে 20, TWENTY 20। তো এইগুলো হচ্ছে 11 to 20 এর সংখ্যা এবং নিচে এর কথায় লেখা। তো এখন আমাদের বি নম্বরে কি বলছে যে দেখো ট্রেস অ্যান্ড রাইট, অর্থাৎ এই যে এই লেখাগুলো দেখো লেখা আছে, এগুলোতে তোমাদেরকে ট্রেস করতে হবে, মানে এই লেখাগুলোর উপরে তোমরা হাত ঘোরাবা, অর্থাৎ পেন্সিল দিয়ে এই লেখা যেভাবে আছে ঠিক ওইটাকে তোমরা ওর উপরে লিখবা। তো এখানে জাস্ট তোমরা তোমাদের বই দেখে লেখার চেষ্টা করবা এবং বলছে যে রাইট করতে, অর্থাৎ এই যে লেখা আছে এটা লেখার পরে অর্থাৎ এর উপরে হাত ঘোরানোর পরে তোমরা কিন্তু এই যে এই লাইনটা আছে এই লাইনে তোমাদের লেখাগুলো এই যে এইখানে যেটা আছে ঠিক সেম জিনিসটা তোমরা এখানে লিখবা। আমি তোমাদের সুবিধার্থে আগে কিন্তু লিখে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো এখানে কি আছে দেখো তো, ELEVEN আমি কিন্তু এটা লিখে দিয়েছি 11। তারপরে এখানে হাত ঘোরাবা, দেন এটা কি হচ্ছে 12, TWELVE 12। 13, THIRTEEN 13। 14, FOURTEEN 14। 15, FIFTEEN 15। 16, SIXTEEN 16। তারপরে হচ্ছে 17, SEVEN 17। তারপর দেখো এটা হচ্ছে 18, EIGHTEEN 18। 19, NINETEEN 19। 20,
TWENTY, অর্থাৎ এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো ট্রেস করবা, এর উপরে হাত ঘোরাবা, তারপরে এই ফাঁকা জায়গায় লিখবা। তো চলো আমরা সি নম্বরে চলে যাই। সি নম্বরে এখানে বলছে যে গেম, অর্থাৎ এই সংখ্যা দিয়ে গেম খেলা। তো এখানে এই গেম খেলতে হলে তোমাদেরকে দুইটা গ্রুপে ভাগ করতে হবে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। সো এই গেম খেলার জন্য কিছু যন্ত্রপাতি বা কিছু সরঞ্জাম প্রয়োজন। সো সেইগুলো আমাদের এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, আমি তোমাদেরকে এগুলো বোঝাই দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা খেলবা। তো গ্রুপ 1-এ বলছে যে এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী পিক্স তুলবে আ নাম্বার কার্ড, একটা নাম্বার কার্ড। অর্থাৎ অনেক সময় বিভিন্ন ধরনের লাইব্রেরিতে গেলে তোমরা দেখবা বিভিন্ন নাম্বার কার্ড পাওয়া যায়, অথবা উডেন কাঠের, অথবা প্লাস্টিক নাম্বার, অর্থাৎ প্লাস্টিকের নাম্বারের যে কার্ড পাওয়া যায় বা ফিগার ইন পাওয়া যায় এগুলো, ঠিক আছে। দেখা যাচ্ছে যে চারকোনা নাম্বারের কার্ড, এ ধরনের বিভিন্ন প্লাস্টিকের হতে পারে, তারপর হচ্ছে পেপারের হতে পারে, কাঠের হতে পারে, এইগুলো পাওয়া যায়। সো এই সরঞ্জাম নিয়ে আর কি এই খেলাগুলো। তো এইগুলো হচ্ছে তুলতে হবে, মানে ছাত্রছাত্রীরা থাকবে, এর মধ্যে থেকে এই যে 11 থেকে অর্থাৎ 11 to 20 পর্যন্ত ওই কার্ডগুলো থাকবে, ওর মধ্য থেকে প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা করে তুলবে। তারপরে দে শো দেয়ার নাম্বারস, তারা তাদের নাম্বারগুলো দেখাবে। অর্থাৎ তুমি মনে করো একটা নাম্বার তুলেছ, তোমার বন্ধু একটা তুলেছে, এইভাবে করে সবাই তুললো। তোলার পর যে যে নাম্বারটা তুলেছে সেটাকে দেখাতে হবে। অ্যান্ড দেন, এবং তারপর মেক আ লাইন, তারপরে কি করবে, একটা লাইন করবে, অর্থাৎ ওই নাম্বারগুলো সাজাবে ইন অ্যান অর্ডার ফ্রম 11 to 20। অর্থাৎ ওই নাম্বারগুলো যেহেতু 11 থেকে 20, তাই যে যাই পেয়েছো না কেন প্রথমে যে 11 নাম্বারটা পাবে সে 11 সাজাবে, তারপরে 12 নম্বর দিয়ে 13 নম্বর, এইভাবে করে 20 পর্যন্ত সাজাবা। এটা হচ্ছে প্রথম গ্রুপের কাজ। দেন আমরা চলে আসি গ্রুপ 2, অর্থাৎ 2 নম্বর গ্রুপ বা 2 নম্বর দল। ওই একই জিনিস, ঠিক আছে, ওই একই কার্ড, যেটা প্লাস্টিকের, পেপারের বা কাঠের। তো এভরি স্টুডেন্ট পিক্স আ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট এই নাম্বার কার্ড তুলবে যেগুলো ওয়ার্ডে, অর্থাৎ এই কার্ডগুলো কথায় লেখা থাকবে। যেমন 11 পূর্বে যেগুলো তুলেছে সেটা হচ্ছে সংখ্যায় লেখা, আর পরবর্তী গ্রুপ তুলবে এগুলো হচ্ছে নাম্বার লেখা, যেমন ELEVEN TWULVE, এইভাবে লেখা থাকবে। দে শো দেয়ার কার্ডস, তখন এই কার্ডগুলো, এই কথায় লেখা কার্ডগুলো যারা তুলবে তারা তাদের কার্ডগুলো দেখাবে, ঠিক গ্রুপ 1-এর মতো করেই। অ্যান্ড মেক আ লাইন, এবং একটা লাইন তৈরি করবে বা একটা সারি তৈরি করবে ফ্রম 11 to 20, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত একটা সারি তৈরি করবে, ঠিক আগের মতো করেই। ফাইনালি পরিশেষে গ্রুপ 2 মেম্বার্স, অর্থাৎ এই যে দ্বিতীয় দলের যারা সদস্য, তারা কি করবে, চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস, তাদের পৃথক পৃথক সংখ্যাগুলোকে বাছাই করবে ফ্রম গ্রুপ 1 থেকে, অর্থাৎ 1 নম্বর গ্রুপ থেকে, অ্যান্ড মেক পেয়ার্স, এবং জোড়া করবে। অর্থাৎ এইখান থেকে যদি আমরা পুরো বিষয়টা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপটা কি করবে, শুধু নাম্বার লেখা 11 থেকে 20 পর্যন্ত ওই নাম্বারগুলো 1 নম্বর গ্রুপের সদস্যরা তুলবে। তারপরে 2 নম্বর গ্রুপের সদস্যরা তুলবে ওই নাম্বারগুলো যেগুলো কথায় লেখা আছে, অর্থাৎ বানান করে লেখা আছে। অর্থাৎ এইবার এই যে গ্রুপ 2-এর যে মেম্বারগুলো, তাদের পৃথক পৃথক নাম্বারগুলো গ্রুপ 1-এর
সদস্যদের থেকে নিবে, বাছাই করে নিবে, তারপরে এগুলোকে এক একটা জোড়া করবে। অর্থাৎ 11 নম্বর হলে ওইখানে 11 যেটা লেখা আছে সেটার সাথে জোড়া করবে। তারপরে হচ্ছে যদি 12 হয় তাহলে 12 যেটা সংখ্যায় লেখা ওইখানে যেটা কথায় লেখা TWELVE সেটা নিয়ে একটা জোড়া করবে। তো এইভাবে আর কি তোমাদের এই গেমটা কন্টিনিউ হবে। আই হোপ এই গেমটা তোমরা বুঝতে পেরেছো।